বিধানসভা নির্বাচনের আগে ভাতারে বাম শিবিরে ভাঙন। সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগদান করলেন বর্ষিয়ান বাম নেতা সৃজিত কোয়ার। বৃহস্পতিবার বিকেলে ভাতার ব্লক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার হাতে দলীয় পতাকা তুলে দেন ভাতারের বিদায়ী বিধায়ক মানগোবিন্দ অধিকারী। উপস্থিত ছিলেন ভাতার বিধানসভা তৃণমূল প্রার্থী শান্তনু কোয়ার, ব্লক সভাপতি বাসুদেব যশ সহ অন্যান্য নেতৃত্ব। জানা গিয়েছে, ভাতারের বড়বেলুন ২ নম্বর অঞ্চলের নাসিক গ্রামের বাসিন্দা সৃজিত কোয়ার ২০১১ সালের বিধানসভা নির্বাচনে বাম প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, যদিও তিনি পরাজিত হয়েছিলেন। বর্তমানে তিনি ভাতার এক এরিয়া কমিটির সদস্য। বাম জামানায় ১০ বছর ধরে ভাতারের বড়বেলুন ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানের পদ সামলাচ্ছেন তিনি। বাম জামানায় ১০ বছর ধরে ভাতারের বড়বেলুন ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানের পদ সামলেছেন তিনি। সৃজিতবাবু জানিয়েছেন, বর্তমানে রাজ্য জুড়ে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নের কর্মকাণ্ড চলছে, সেই উন্নয়নের নিজেকে সামিল করতে সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। বিধায়ক মানগোবিন্দ অধিকারী জানিয়েছেন, সৃজিত কোয়ারের যোগদানে বড়বেলুন ২ নম্বর অঞ্চলে তৃণমূলের শক্তি বৃদ্ধি ঘটবে। তৃণমূল প্রার্থী শান্তনু কোয়ার জানিয়েছেন, প্রাথমিকভাবে দলের সদস্য পদ হিসেবে সৃজিত বাবুকে গ্রহণ করা হয়েছে। পরবর্তী সময়ে দলীয় স্তরে আলোচনার পর তাকে সাংগঠনিক কাজে লাগানো হবে। যদিও এই ঘটনায় বিশেষ গুরুত্ব দিতে নারাজ প্রাক্তন বাম বিধায়ক সুভাষ মণ্ডল। তার দাবি, একজন নেতার দল ত্যাগে বাম সংগঠনের ওপর কোনো প্রভাব পড়বে না। এলাকার অন্যান্য কর্মীরাই সাংগঠনিক দায়িত্ব সামলে নেবেন বলে তিনি আশাবাদী। বর্তমানে গোটা পশ্চিমবাংলায় দিদির যে এই কর্মযোগ্য উন্নয়নের কর্মযোগ্য চলছে, এ থেকে মানুষকে আরও এই পরিষেবা প্রত্যেক মানুষ শ্রেণী ধর্ম নির্বিশেষে সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই প্ল্যাটফর্ম উপযুক্ত মনে করে আমি শান্তনু বলেছে, আমাদের ব্লক প্রেসিডেন্টও বলেছে, বলার কিছু নেই। সৃজিত কুমার এক বামপন্থী ঘরের ছেলে নয়, কিন্তু উনি কিন্তু ডানপন্থী ঘরের ছেলে। উনি এর আগে আমাদের জানি আমরা কংগ্রেসের রাজনীতি করেছেন, তাও যে কোনো কারণে হোক বামপন্থী রাজনীতিতে উনি চলে গেছেন। আমাদের যারা কংগ্রেসের রাজনীতি করতেন তাদের কাছ থেকে উনি যে কোনোভাবে আঘাত পেয়ে উনি চলে গেছেন। আজকে আবার আমাদের দিদির কাজকর্ম দেখে, আমাদের সরকারের কাজকর্ম দেখে উনি আবার আমাদের সঙ্গে কাজ করতে চাইছেন। এটা আমাদের খুবই আনন্দ লাগছে ও খুব ভালো লাগছে। আজকে উনি যে আমাদের সঙ্গে জয়েন করেছেন, খুব কষ্ট কথা, বড়বেলুন 2 নিয়ে আমাদের কিন্তু চিন্তা করতে আর হবে না। বিরাট বোঝা নেমে গেল আমাদের হাত থেকে। বড়বেলুন 2 নিয়ে যে কোনো মিটিংয়ে যাই, আইপ্যাকের লোকেরা বলে বড়বেলুন 2 দেখুন। সেটা আজকে নিশ্চিন্ত হলাম আমরা, সবটাই ওনার হাতে আমরা ছেড়ে দিচ্ছি। এই বিধানসভা নির্বাচনে উনি ওখান থেকে আমাদেরকে ভালো লিড দিয়ে দেখিয়ে দেবেন যে উনি রাজনীতি করতে জানেন। উন্নয়ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন গত ১৫ বছর ধরে, এবং বর্তমান বিধায়ক মানগোবিন্দ অধিকারীর হাত ধরে সার্বিকভাবে যে উন্নয়নের কর্মকাণ্ড হয়েছে, আগামী দিনে মামাটি মানুষের চতুর্থবারের সরকার, যার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে ভাতার গঠনের লক্ষ্যে আজকে আপনাদের সামনে বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত সিপিআইএম নেতা, বর্তমানে সিপিআইএমের পার্টি সদস্য এবং প্রাক্তন প্রধান, প্রাক্তন উপপ্রধান, বড়বেলুন ২ নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে নির্বাচিত, সিপিএমের এরিয়া কমিটির সদস্য, সিপিএমের জোনাল কমিটির সদস্য। তিনি সার্বিকভাবে বীতশ্রদ্ধ হয়ে এবং ভাতারের মানুষের সেবার স্বার্থে, প্রান্তিক মানুষের সেবার স্বার্থে ভাতার বিধানসভার ২০১১ নির্বাচনে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সিপিআইএম দলের পক্ষ থেকে, বলিষ্ঠ নেতা সৃজিত কোয়ার, তিনি আজকে ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন।